পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে। হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ। সহজ বিশ্বাসে সে যে করে তারে সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যেরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। বেলা 10:30টায় অপারেশন শুরু। 11:45 ডাক্তার ললিত মোহন ব্যানার্জি বেরিয়ে এলেন। অপারেশন সাকসেসফুল। সন্ধেবেলা গুরুদেবকে জিজ্ঞেস করলেন, আপনার খুব বেশি লাগেনি তো? স্মিত হেসে কবি জবাব দিলেন, কেন আমায় মিথ্যে বলতে বাধ্য করছ? মেডিকেল বুলেটিন বেরোলো, কবি ভালো আছেন। সে রাতে ভালো ঘুম হলো না। 31শে জুলাই কাটল একটু উৎকণ্ঠাতে। 1 আগস্ট অবস্থার খানিকটা উন্নতি হল। 2 আগস্ট বেশ ভালো, রাতে ঘুম হয়েছে, জ্বর নেমেছে, সবাই আশ্বস্ত। সে রাতেই আবার ছবিটা গেল পাল্টে। শরীর জুড়ে অস্বস্তি, একটু যেন বেশি দুর্বল। পরদিন 23 আগস্ট রবিবার সকাল 8:15 বুলেটিনে লেখা হলো, উদ্বেগের কারণ আছে, তবে অবস্থা আশঙ্কাজনক নয়। 4 আগস্ট সোমবার সন্ধ্যের বুলেটিন। আগের রাতটা তেমন স্বস্তিতে কাটেনি, বিকেলের পর জ্বরও বেড়েছে। মঙ্গলবার 5 আগস্ট সন্ধ্যে 8:10 বুলেটিন বলছে, কবির শারীরিক অবস্থার রীতিমতো অবনতি ঘটেছে, উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।
চিরসখা হে ছেড়ো না মোরে ছেড়ো না চিরসখা আজীবনের বন্ধু স্যার নীলরতন সরকার দেখতে এলেন কবিকে। তিনি নিজেও রীতিমতো অসুস্থ, তবু এসেছেন। কবির তখন আচ্ছন্ন অবস্থা, দু চোখ চাওয়া, সে দৃষ্টিতে কোনো ভাষা নেই। কিছুক্ষণ পর উঠলেন ডাক্তার সরকার। দরজা দিয়ে বেরোনোর সময় দাঁড়ালেন, ঘাড় ঘুরিয়ে একবার পিছু ফিরে চাইলেন। নির্নিমেষ চেয়ে রইলেন বন্ধুবর বিশ্বকবির দিকে। কি ছিল সেই দৃষ্টিতে, পলকহীন অশ্রুসজল দৃষ্টিতে? বন্ধুকে শেষ দেখার বেদনা। শেষ গানের রেশ নিয়ে যাও চলে, শেষ গানের রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও বলে। হায় শেষ গানের রেশ নিয়ে যাও চলে, সময় পাবে না আর, নামিছে অন্ধকার, গোধূলিতে আলো আঁধারে, পথিক যে পথ ভোলে। হায় শেষ গানের রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও বলে। 6ই আগস্ট বুধবার সকাল থেকে ঘন ঘন বুলেটিন বেরোচ্ছে। সবাই উদ্বেগ, উৎকণ্ঠায়, আশঙ্কায় আকুল। কেমন আছেন তাদের প্রিয় কবি? কেমন আছেন রবি ঠাকুর? সকাল 11:20। কবি আরো দুর্বল, অবস্থা রীতিমতো উদ্বেগজনক। বেলা 2টো। অ্যাসোসিয়েটেড প্রেস খোঁজ নিয়ে জানল অবস্থার কোনো উন্নতি হয়নি। সন্ধে 7:30। জীবনের অবস্থা আরো কমছে। সন্ধে 8:30। অবস্থা অত্যন্ত সংকটময়। সারা দিন রাত ধরে অসংখ্য ফোন আসছে, এসেই চলেছে। স্রোতের মতো লোকের ভিড় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। সবাই জানতে চান কবির আরোগ্যের সংবাদ। রাত 11:30। কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার 7ই আগস্ট মধ্যরাত, 2:30 বুলেটিন। কবির জীবন সংশয়। রাত 3:30। আগের চেয়ে অবস্থা আরো খারাপ। তোমার কাছে এবার মাগে, মরণ হতে যেন জাগে গানের সুরে, যেমনি নয়ন মেলে যেন মাতার স্তন্য সুধা হেন, নবীন জীবন দেয় গোপুরে গানের সুরে।
রবি চোখ মেলবার আগে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি আত্মীয় বন্ধুতে পরিপূর্ণ। সবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। প্রাণের ঠাকুর রবি ঠাকুরের টানে ছুটে এসেছে সবার। ভেতরে বাইরে লোকের লোকারণ্য, নিরবচ্ছিন্ন প্রশ্ন অগণিত জনের মনে। কেমন আছেন তিনি? কেমন আছেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর? ভেতরের ঘরে কবি তখন অচৈতন্য। শয্যার পাশে চলছে প্রার্থনা। মন্ত্রোচ্চারণ করছেন আচার্য রামানন্দ চট্টোপাধ্যায়, ডাক্তার বিধানচন্দ্র রায়, ডাক্তার ললিত মোহন ব্যানার্জি এলেন। বেলা 10টা। দুজনেই কবিকে পরীক্ষা করলেন। আবার এই শেষবার। আরো কত দূরে আছে সে আনন্দধাম, আরো কত দূরে আছে সে আনন্দধাম। আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি, আরো কত দূরে। বাইরে অপেক্ষমান উৎসুক অসংখ্য রবি অনুরাগী আশঙ্কায় উত্তেজনায় অস্থির। সব হারানোর, সব ফুরনোর প্রহর গুনছে সবাই। আমার মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। সেদিন বৃহস্পতিবার 7ই আগস্ট 1941, 22শে শ্রাবণ 1348, দ্বীপ্রহর। আকাশ থমথমে, বাতাস স্তব্ধ। পাখিরা কি গান ভুলে গেল? ফুটতে গিয়ে থেমে গেল ফুলের দল। স্তব্ধ হলো নদীর স্রোতধারা। বেলা 12টা বেজে 13 মিনিট। শ্রাবণ আকাশে সূর্য যখন মধ্য গগনে আরূঢ়, ঘুমের দেশে অস্ত গেল ধরার জীবন রবি। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ। ও পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া গে গেল কাজ ভাঙানো গান। দিনের শেষে মুহূর্তে এ সংবাদ ছড়িয়ে পড়ল শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে, গ্রামে গ্রামান্তরে, দেশ বিদেশের কোণে কোণে, কানে কানে, প্রাণে প্রাণে। মানুষ যেন বন্যার মতো ধাবিত হলো জোড়াসাঁকোর উদ্দেশ্যে। স্কুল, কলেজ,